আজকে হরিপাড়া পার্কে গিয়ে এমন কি হয়েছিল যে পার্কে একটা মানুষও নেই। তাহলে চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো আজকে চলে গিয়েছিলাম হরিপাড়া মিনি পার্কে। তো আমরা দিনে অনেক কাজ ছিল, তার জন্য রাতেই বেরিয়ে পড়লাম হরিপাড়া মিনি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা পার্কে ফিল্ডে ঢুকে পড়লাম, দিয়ে ফিল্ডে ঢুকে পার্কের দিকে তাকিয়ে দেখলাম যে একটাও মানুষ নেই। তো তোমরা পার্কটা দেখো, একটা মানুষ নেই, কি বলবো তোমাদেরকে। তো আমরা মন খারাপ করে বসেছিলাম। তো বসে আর তো কোনো কাজ হবে না, তার জন্য আমরা একটা কি যাই হোক বলছে, ওরা নাম জানে না, এটাতে চাপলাম। এটাতে চাপার পর অনেক এনজয় করলাম, অনেক মজা হচ্ছিল, গরমও লাগছিল। দিয়ে আমরা ফাইনালি দোলনাতে চাপলাম। দোলনায় চাপা শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। বাই। আজকে হরিপাড়া পার্কে গিয়ে এমন কি হয়েছিল যে পার্কে একটা মানুষও নেই। তাহলে চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো আজকে চলে গিয়েছিলাম হরিপাড়া মিনি পার্কে। তো আমরা দিনে অনেক কাজ ছিল, তার জন্য রাতেই বেরিয়ে পড়লাম হরিপাড়া মিনি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা পার্কে ফিল্ডে ঢুকে পড়লাম, দিয়ে ফিল্ডে ঢুকে পার্কের দিকে তাকিয়ে দেখলাম যে একটাও মানুষ নেই। তো তোমরা পার্কটা দেখো, একটা মানুষ নেই, কি বলবো তোমাদেরকে। তো আমরা মন খারাপ করে বসেছিলাম। তো বসে আর তো কোনো কাজ হবে না, তার জন্য আমরা একটা কি যাই হোক বলছে, ওরা নাম জানে না, এটাতে চাপলাম। এটাতে চাপার পর অনেক এনজয় করলাম, অনেক মজা হচ্ছিল, গরমও লাগছিল। দিয়ে আমরা ফাইনালি দোলনাতে চাপলাম। দোলনায় চাপা শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। বাই।